মাতলা রে ভুবন মাতলা তোমার আলোর বেনু মাতলা রে ভুবন মাতলা তোমার আলোর বেনু মাতলা রে ভুবন মাতলা তোমার আলোর বেনু মাতলা রে ভুবন মাতলা তোমার মালোর বেলো আজ নিশিতে সে সুর শুনে খুলে দিল মাতলা মাতলা রে ভুবন মাতলা তোমার আলোর বেনু মাতলা রে ভুবন মাতলো তোমার আলোর বেলো আলোর বেলো আলোর বেলো জগো তুমি জগ দুর্গা জগ দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি প্রলবোদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলকদায়িনী তুমি মা জাগো জাগো
তৎসহি নমো তৎসহি নমো তৎসহি দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তৎসহি নমো তৎসহি নমো তৎসহি নমো নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমস্তুতে শ্রীষ্ঠে শ্রীবিনাশানং শক্তিরূপে সর্বতরে গুণত্রয়ী গুণময়ী দুর্গা দেবী নমো নমঃ। जय राधे 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 प्रभु এই সময় তুমি আমি স্মরণ করেছো কেন প্রভু? তোমাকে কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু কেন? তোমাকে যে আমার একটা কাজ করে দিতেই হবে প্রভু। এই সময় আমায় কি কাজ করতে হবে প্রভু? তবে শোনো, বল প্রভু বলো। যেদিন আমার পিতা বসুদেব ওই কংসের কারাগার থেকে নন্দালয়ে নিয়ে গিয়েছিলেন প্রবল ঝড় বৃষ্টি মাথায় করে, সেদিন আমি পিতার মস্তক থেকে যমুনায় পড়ে গেলাম। তাই নাকি প্রভু? হ্যাঁ গো। আর সেদিন যমুনা আমায় পেয়ে চরণ ছাড়ছে না, এদিকে আমার পিতা আমাকে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজছে। সেদিন আমি যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা গো আজকের মতো আমায় যেতে দাও। তবে আমি কথা দিয়ে গেলাম এবার যেদিন আসবো সেদিন আমি একা আসবো না, সেদিন তোমায় যুগল রূপে দর্শন দেব। সেই কথা রাখবার জন্যে তোমাকে যে ছলি বলি কৌশলী যেমন করে হোক আমাকে যে রাধা দর্শন করাতে হবে। বেশ প্রভু বেশ, তোমারই কথা মতো আমি রাধা দর্শন করাবো। কিন্তু প্রভু আমি যদি এই বেশে যাই, ওই জটিলা কুটিলা আমি চিনতে পেরে যাবে? না না, তোমায় এই বেশে গেলে হবে না। তোমাকে ৮০ বছরের বৃদ্ধা বড় বড় রূপ ধারণ করি, হাতে একটা লাঠি নিয়ে ওই লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি জটিলা মন্দিরে চলে যাবে, তাহলে তোমায় আর কেউ চিনতে পারবে না। বেশ প্রভু বেশ, কিন্তু প্রভু আমার একটি শর্ত আছে জানো? কি শর্ত? আমি আমার দেহখানা দিয়ে একটা তরণী বানিয়ে দেবো। বেশ। সেই তরণী কি বেশে থাকবে জানো? কি বেশে? যে রাধে যে রাধে ওই না যমুনা নদীর গুণে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। ওই না যমুনা নদীর গুণে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে সবাই মিলে করো তালি দিয়ে। ওই না যমুনা নদীর গুণে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকে একটি তরি নয়। আমি যাবো যাবো রে রাধায়ানিতে, যাবো যাবো রে রাধায়ানিতে, যাবো যাবো রে রাধায়ানিতে, যাবো যাবো রে রাধায়ানিতে। মিলাইবো তোমারি সনে, ও মিলাইবো তোমারি সনে। ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকে একটি তরি নয়। ওই না যমুনা নদীর কূলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বসে থেকো একটি তরি নয়, বসে থেকো একটি তরি নয়, বসে থেকো একটি তরি নয়। বেশ, তোমার কথা মতো যমুনা কিনারে নবীন কাণ্ডার বেশ ধারণ করে তরণী বসে থাকবো। বেশ প্রভু বেশ, যার সময় প্রণাম নিও। কল্যাণ বস্তু কল্যাণ বস্তু কল্যাণ বস্তু। ঠিক আছে মায়েরা, তোমরা সবাই যাবে তো আমার সাথে রাধারানীকে আনতে? যাবে তো সবাই? তাহলে আমার
আমার সাথে কিন্তু রাধা নাম করতে হবে। করবে তো সবাই? যে রাধে আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ওরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ওরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা রানী পেলেও কৃপা, রাধা রানীর পেলেও কৃপা, রাধা রানী পেলেও কৃপা, ওরে রাধা রানীর পেলেও কৃপা। স্বামীর কৃপা পাবো। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ওরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা সয়েও রাধা, কষ্ট জ্বালা সয়েও রাধা, কষ্ট জ্বালা সয়েও রাধা। ওরে কষ্ট জ্বালা সয়েও রাধা। শ্যামকে বাসলো ভালো, রাধার মতো কালা চন্দে ভালোকে বাসলো ভালো। তাই তো বাজে রেণু জপে রাধা রাধানা, তাই তো বাজে রেণু জপে রাধা রাধানা। জানি রাধা রানী পেলেও কৃপা, রাধা রানী পেলেও কৃপা, শ্যামের কৃপা পাবো। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। 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 जय राधे, जय राधे, जय राधेश्याम, जय राधेश्याम। একটু রিওয়াকটা বাড়াবে। जय राधे, जय राधे, हरे कृष्ण, जय निताई, जय राधेश्याम। উদয়াময় আজি অসময় প্রভু আমায় আহ্বান করেছ, আপনারই আদেশে আমি যাবো, সেই যাবো তো বৃন্দাবনে, যেখানে রয়েছেন আমার প্রেমময়ী রাধা রানী। তাই প্রভু গো, আপনি বলেছেন এই বেশি যাওয়া যাবে না, এক ছদ্মবেশ ধারণ করতে হবে। তাই সেই ৮০ বছরে বৃদ্ধাবেশ ধারণ করে আপনারই চরণ তলে আপনার কৃপা নিয়ে আমি যাবো গো, ওই যাবো তো বৃন্দাবনে। তাই প্রভু, আমার এই আধারী জীবনটাকে আপনারই কৃপায় আমার এই আলোর পথের পথিক করো প্রভু। তাই কি বলি জানো প্রভু, আধারে জামি একামি, প্রভু খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করি দিও গো আমার দয়া, হাতে ধরে পার করি দিও গো আমার। আধারে যাবি একাই আমি, খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া। হাতে ধরে পার করে নিও গো আমার। আধারে জামি একা আমি, খুঁজি গো তোমার,
হাতে ধরে পার করি নিও গো আমায় দয়া হাতে ধরে পার করি দিও গো আমায় আধার যাবি একাই আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে নিও গো আমায় হাতে ধরে পার করে নিও গো আমায় রাধার মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধার ও গো রাধী ও গে গিরিধারী অহর ভব শ্রীধ্বনি শুনি গো তোমারি রাধার বদন মোহন ও গো গিরিধারী অহুরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধার ও গে গিরিধারী অহর ভব শ্রীধ্বনি শুনি গো তোমারি অভজন তুমি বিনে অভাজনে তুমি পরাজন পায় হাতে ধরে পার করি দিও গো আমার দয়া হাতে ধরে পার করি দিও গো আমার আধার যাবি একাই আমি খুঁজি হরি হরি বল। পিতা মাতা ভগ্নে ভাতা কে গো মা গো? আমরা ভবে একা এসেছি, একাই চলে যেতে হবে। সঙ্গে কেউ যাবে? যাবে? কে যাবে? হরি বল হরি বল। সবাই বলে আমি যাব, তোর সঙ্গে আমিও যাব। মাগো কত দূর অবধি যাবে? ওই শ্মশান ঘাট অবধি যাবে, তারপর যে বিছানাটা আছে তার সঙ্গে যাবে। রাধে রাধে, সেখানে কেউ যাবে না মা। তাই কি বলেছেন পদকর্তা? পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। দুটি দিনের দেখা, রাধে শেষের দিনে সাজান দিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে দিও মোরে ঠাই, হাতে ধরে পার করে দিও গো আমায় দয়াল, হাতে ধরে পার করে দিও গো আমায়। আধার যাবি একাই আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে দিও গো আমায়।
দিও গো আমার দয়া হাতে ধরে পারে করি দিও গো আমার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি ওম শুভবিকাকান্ত রাধকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসে গান্ধবী তন্ত্র নামে হরি প্রিয়া। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় রাধে জয় রাধেশ্যাম। সুধী কৃষ্ণপ্রেম অনুরাগী হ্যালো, পসরা গানের ডালাটা দান করেছে জগন্নাথ আদক। পসরা গানের ডালাটা দান করেছে জগন্নাথ আদক। ওনাকে মঙ্গল কামনা হোক। সবাই মিলে গৌর হরি বল হরি বল বলো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মাকে বেশি কথা বলবেন না। আপনারা হয়তো লীলাটা বুঝতে পারছেন না, লীলাটা পরপর সবাই অভিনয় করে দেখাবো। আজকে লীলা আস্বাদন করব যমুনা মিলন লীলা বা নৌকা ব্যালেন্স লীলা। তাই তো মা বেশি কথা বলবেন না, কথা বললে মা সবার ভালো লাগবে না। আর আমার প্রাণ গোবিন্দ বলছে যদি হরি বাসুরে কথা বলেন, যতটা আপনার পুণ্য সঞ্চয় করতে এসেছেন, আপনারা কিসের জন্য এসেছেন? কিছু পাওয়ার জন্য তো। গোবিন্দর নাম করবার জন্য এসেছি মাগো, কিছু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করবার জন্য এসেছি। আর আমরা যদি এসেই মনটাকে এদিকে ওদিক করে ছোটাই, ওখানে কিন্তু ভজন হয় না। তাই মাগো যতক্ষণ থাকবো সবাই মিলে একবার প্রাণ গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে বলবো শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই আপনার পরম ভক্ত, তাই মাগো শুধু কৃষ্ণপ্রেম অনুরাগে সকল সাধুগুরু বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ এবং আমার জগৎজনীন অংশভূতা মাতৃগণ সবাকার চরণে আতুল চরণে প্রণাম নিবেদন করে কিছু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব। তার পূর্বে আমি জানাবো আমার আদিগুরু পিতামাতা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম নিবেদন করি আজকের এই লীলা আমরা আস্বাদন করব কিছু কৃষ্ণ কথা হরি কথা। এই কৃষ্ণ কথা বড়ই মধুর কথা। আর এই কৃষ্ণ কথা বলতে গেলে একটি জায়গায় বাধা রয়েছে। আপনারা দেখুন এখানে বসে রয়েছেন, কিন্তু কৃষ্ণ কথা কিন্তু আপনাদের মন আসে না। এখানে যদি একটা অর্কেস্ট্রার হতো না, দেখতে পারতেন কত লোক। হ্যাঁ, এখানে এত থেকে বেশি হতো তো না, কম হয়? রাধে রাধে। তাই মগো এই কৃষ্ণ কথা বলতে গেলে অনেক বাধা হবে, আর বাধাকে আমরা সবাই মিলে এড়িয়ে যাব। কারণ আমরা বাধার প্রাচীরকে ভেঙে দিয়ে একটা হরি নামের এখানে বেড়া বুলিয়ে দেব। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই কৃষ্ণ কথা বলতে গেলে একটি জায়গায় বাধা রয়েছে, সেটা কোন জায়গায় না, গুরু কৃপা হি কেবলম। সর্বাগ্যে আমাদের কর্তব্য হচ্ছে গুরুর চরণ আশ্রয় করতে হবে, সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। তাই তোমার আপনাদের গুরু দীক্ষা হয়েছে? হয়েছে? আচ্ছা, যাদের হয়েছে একটু হাত তুলে দেখানো যাবে? রাধে রাধে। আপনাদের প্রায় সবাইকার হয়েছে। আবার কিছু কিছু ড্রপ খাচ্ছে, এরকম হাফ উঠছে আর হাফ নামিয়ে দিচ্ছে। মানে কবে হচ্ছে অতটা মনে নেই, বা ভয়েস সাপোর্টে বলে তুলে দেই, আসছি যখন কি করব, গন্ডগোল হতেই পারে। রাধে রাধে। আচ্ছা, যাদের হয়েছে ভালো, আর যাদের হয়নি আরো ভালো। বলে যাদের হয়েছে ভালো, আর যাদের হয়নি কি করে আরো ভালো। মাগো এই জায়গাটার নাম কি? সে তো আমি প্রথম থেকে স্কুলে অনেকক্ষণ ধরে পড়তেও পারিনি, দাঁত ফাত ভেঙে পালিয়ে রে। যাই হোক, এখন কিন্তু এই নামটা নাই। এই জায়গাটা কিন্তু একটা অন্য নামে পরিণত হয়েছে। কোন নাম? সিধাম বৃন্দাবন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই বৃন্দাবনে বসে বসে যদি একটু হাতে করতালি দিয়ে আমরা গুরুর চরণ আশ্রয় করতে পারি, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তাই মাগো সবাই মিলে একটু বলা যাবে? আমি নাচতে ভালোবাসি, একটু নাচাতে ভালোবাসি। বসে বসে নাচবেন তো সবাই?
হ্যাঁ কে রে? এ তো একাই 100 বক্সের সামনে বুঝছে মানে ও তো একাই ফাটি রেখে দিবে। যা দে রাধে। তাই চলুন, আচ্ছা যাদের হাত আছে একটু হাত তুলে দেখানো যাবে? দেখানো যাবে? সবাই বলুন রাধে রাধে হরি বল। হ্যাঁ মায়েরা এবার একটু জেগেছে, বলে বুড়ি কি করে দেখবো। বুড়ি যতটা আছে সব নিজড়ি নেবো, আঁককে যেরকম ঢুকি দেয় সেরকম ঢুকিয়ে নিজড়ি নিতে হবে। তাই সবাই মিলে একটু বলুন শ্রী নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল। আজ দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমাদের গুরুই ভগবান। এ বুড়ি জি খালি আইসক্রিম খেয়ে মরে রে। আর আমি যে বলি দি যে গুরুর চরণ আশ্রয় করতে অন্তত হাতে করতালিটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আগে আইসক্রিম। হ্যাঁ ঠিক বলছি। ও ভগবান আসছে তো কি হয়েছে, ভগবানকে ওকে থাকতে হবে, ওকে থাকতে হবে, যে ধার দিলেও মেঁধে দেবো। আর আইসক্রিম চলে গলে গেলে আর হবে না। রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন ধুন্তর আনন্দে যাবি ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধুন্তর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। বুড়িজি একটা বড় দেখা লাইট নিয়ে আসছে। আমি ভাবছি মাইক গলা একে হয়তো কলেজ ফোন দিচ্ছে, আমি বলি গান করবে। দিদি ভালো আছো? ভালো তো? বলে আমি আর বলবো না। আচ্ছা মায়েরা বলুন সবাই ভালো আছেন? মন থেকে বলছেন ভালো, কিন্তু ভালো কেউ নেই। যতই বলি আমরা ভালো, ঠিক একটা মনের মধ্যে জেগেছে কাল সকালে হলে জল ধরতে হবে। আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা হাই জয় গুরু মাতা গুরু রাধে রাধে ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা হাই জয় গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এই দিকটা একটু মেদা মেদা লাগছে নি? আমি ও মায়েরা ভাবছে এই ধারটা আসেনি কেন বুড়িছি। হ্যাঁ আচ্ছা মায়েরা বুঝতে পারছেন গানটা ভালো লাগছে তো? এইরকম হবে ফাটি দিব। রাধে রাধে। সবাই মিলে আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দ যাবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দ যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমাদের গুরুই ভগবান। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমাকে গুরু চরণাশ্রয় হলো। আপনাদের একটু কষ্ট দিলাম তো? আচ্ছা যাদের যাদের কষ্ট হয়েছে একটু বলুন। হ্যাঁ এ বুড়ি যে খালি ফটর ফটর করে এক একে 5 ফুড়ন দিয়েছিল না কিন্তু। হরি হরি বল। আপনাদের ভালো লেগেছে তো? মনে শান্তি এসেছে? রাধে রাধে। বেশি আর কথা বলবো না, আজকে লীলা আস্বাদন করব। চলুন আজকে লীলা আপনারা জানেন কংসের কারাগারে যখন ভগবান আবির্ভাব হয়, একটা সবাইকার বাড়িতে ছবিটা থাকে দেখবেন। কংসের কারাগারে ভগবান আবির্ভাব হয়েছিল, মানে জন্মগ্রহণ করেছিলেন। তখন পিতা বসুদেবকে বললেন, দেখো পিতা তুমি আমাকে এখানে রেখো না, আমাকে নিয়েছিল কোথায়? কোথায় গো মা? নন্দালয়।
মা যশোদার কাছে। তাই প্রভুর আদেশে কি করলেন বসুদেব, দেখবেন একটা ছবি আছে, খুব সুন্দর ছবিটি, এখানে আমি দেখেছিলাম মেলায়। বসুদেব কি করলো, একটি ঝুড়ির মধ্যে আমার প্রাণ গোবিন্দকে মস্তকে করে একটি নদীর উপর দিয়ে যাচ্ছিল। সেই নদীটির নাম কি গো, কেউ বলতে পারবে? যমুনা নদী। রাধে রাধে। ওই যমুনা নদীর ওপর দিয়ে যখন যাচ্ছিল প্রবল ঝড় বৃষ্টিতে আমার প্রাণ গোবিন্দ কি করলো, ওই যমুনার কূলে তলিয়ে গেল। আর যখনই তলিয়ে গেল, যমুনা যখন ভগবানকে পেয়ে গেল, তখন বলল, দেখো প্রাণ গোবিন্দ, আমার মনোবাসনা পূর্ণ করতে হবে। তখন প্রাণ গোবিন্দ বলল, দেখো আমি আজকে তোমার মনোবাসনা পূর্ণ করব না, একদিন কথা দিচ্ছি তোমারই বক্ষে আমি একা নয়, তোমাকে যুগল রূপে দর্শন দেব, দর্শন দেব, দর্শন দেব। তাই সেই যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য আজকে আমরা নৌকা বিলাস লীলা আস্বাদন করব। তাই সবাই মিলে আমাদেরকে যেতে হবে প্রভুর আদেশে। আগে ছিল যোগমায়াকে ডেকেছিলেন, যোগমায়াকে বললে যাও যাবট বৃন্দাবনে। কার বাড়িতে যাব? জটিলা এবং কটিলার ভবনে। মা আপনারা তো জানেন, সবই জানেন, তবু খালি বুসা বুসা তুই কিছু কর। এও দিদিটা ভালো নয়, খালি ফটর ফটর করে দাঁড়া, তোমার হবে, তোমাকে না যদি ঘর নিয়ে যেতে পারি। রাধে রাধে। তাই মাগো আমাকে প্রভু আদেশ করেছে যখন বৃন্দাবনে তো যেতেই হবে। তো আপনারা সবাই আমার সঙ্গে যাবেন তো? যাবেন? বলে আলাউটা যাবো, দাঁড়া আর একটু পরে ঘর বানিয়ে যাবো। সবাই বৃন্দাবনে যাবেন? হ্যাঁ, আমাকে নিয়ে? আমার বাড়ি, আমার বাড়ি তো বৃন্দাবনে। তাই মাগো যারা যারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন দেখি। এই কয়েকজন? হ্যাঁ, পিছন দিকে দেখি না। হ্যাঁ, রাধে রাধে। সবাই যাবেন একবার বৃন্দাবনের জন্য? আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা লাগে, আছে তো সবাইকার কাছে? আছে টাকা পয়সা আছে তো? ঠিক আছে, গোছি রাখুন। বলে টাকা পয়সা দিয়ে নাকি আমি বৃন্দাবনে যাব, হাত সঙ্গে সঙ্গে নেমে যাবে। টাকার কথা বললে জগন্নাথও হাত বাড়ি করে দেবে। রাধে রাধে। কিন্তু মা আপনাদেরকে বিনা পয়সায় নিয়ে যাব, তার ব্যবস্থা করে দেব। পারবেন তো? বৃন্দাবনের একটা ভাষা আছে, বলতে পারবেন? বৃন্দাবনে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনে গেলে কি বলতে হয়। জেরসে বলো, প্যার সে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ঘুম পেলে ঘর যাবে কি? আলো ঘুম পেলে ঘর চলে যাবে, তাই যে জয় বলে, সাটাই বলে দিচ্ছি, তাই তো মাইরা। ঠিক আছে, এটাই হচ্ছে ভক্তের পরীক্ষা। আপনারা কিছু জাত বিচার না করে আমরা প্রাণ গোবিন্দের জন্য জয়ধ্বনি হয়েছে। তাই চলুন সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে একটু নাচতে হবে, কিন্তু রাধারানী নাচতে ভালোবাসে। আর বসে বসে একটু নাচবেন, তাহলে আপনারা রাধার কৃপা পাবেন। রাধে রাধে। তাই সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে বলুন, যেন ফার্স্ট প্রাইজ বাজে, হাততালি মারে। আজ বৃন্দাবনে আজ বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে হবে রে সম্ভব। সবাই দুটি বাহু তুলে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সম্বল। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সম্বল। বৃন্দাবনে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সম্বল। সবাই বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সম্বল। রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে, রাধে 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 বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। বলো রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে।
কচি তোদের ভালো লাগেনি বল? তাহলে চ বক্সের সামনে লিচা খাইতে হবে। চলা কত মনে স্পিড আছে দেখবো, চলা। আরে তো ঠাকুমা ডাক রে। এবার কিন্তু আমি সেইটা দেখে নেবো, কিন্তু তুমি তখন দেখে খালি এইরকম করো। এইখানে চলো চলো। হ্যাঁ বক্সের সামনে এরাই ভালো নাচে না। আর মায়েরা যে বুঝছে কানে ব্যথা হয়নি, পোকা বলে পোকাগুলো বার করে দিবে। তাই সবাই মিলে রেডি স্টার্ট। রেডি তো? রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে, বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে রে জীবন হবে রে সঙ্গ। রাধে একবার সবাই মিলে বলুন দেখি, রাধে 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 জপ করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। 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 राधा रानी महारानी उनकी महिमा सब पहचाने हैं। বন্ধ করে দে ঘর পালো, অনেক করছি। এইখানে মায়েরা কিরকম গান করলো দেখলিস? হ্যাঁ আই এম তো অবাক। আমি জানি পারবে নি হয়তো। ও মা সে তেড়ে ফেড়ে নিয়ে উঠে পড়ছে যেন বাঁশ গাছ। সত্যি মা তোমার সত্যি চরণে দণ্ডবত প্রণাম। কারণ সবাইকার সাহস হয় না, আর সবাই কিন্তু বলতে পারে না। জানে হয়তো। তাহলে সবাই মিলে একবার হোক। আপনারা বলবেন, আপনারা বলুন। ওই তোরা কিন্তু বাজাবি নি। হ্যাঁ সাত্তুক প্রধান, বাড়ি বাকুলপুর। উনি কৃষ্ণ সেবাত্তরে বড়াইমাকে 10টি টাকা দিয়ে উপহার করলেন, আর সাদরে গ্রহণ করলাম। সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা তোমার কি হাতে ঘামাচি আছে নাকি গো? খালি যখন থেকে আসে প্যাকের প্যাকের করতেই আছে। একসঙ্গে সবাই একটু হাতে করো তালি দিয়ে বলুন রাধে রাধে। একসঙ্গে রাধে রাধে। তোদের এক ঘাত দিলে তখন বুঝতে পারবে। হ্যাঁ চলে ফুচকা খেয়ে যা, আমি পয়সা দেই। একটু থামতে দিবেন। কত সুন্দর হাতে করতালি দিয়ে হচ্ছে, তাতেও শান্তি নেই। বাজাচ্ছে যখন ভালো করে বাজা। রাধে রাধে জপা করো, কৃষ্ণ না হবে প্রিয়া করো। राधा रानी हम महारानी उनकी महिमा सब पहचाने। राधा रानी है महारानी तुमको महिमा बोलो। राधा रानी हम महारानी उनकी महिमा सब पहचाने। राधा रानी है महारानी तुमको महिमा बोलो। राधे 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 बोलो। राधे 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 बोलो। राधे 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 बोलो। राधे 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 बोलो। গা গরম হয় না? একটু দাঁড়িয়ে করলে ভালো হতো না? রাধারানীর জন্য কেউ একবার দাঁড়াবে না? আবার বসে পড়বেন, যার ইচ্ছা হবে। একবার দাঁড়ান দেখি সবাই মিলে, যার ইচ্ছা হবে একবার দেখি কারা রাধারানীকে ভালোবাসেন।
কারা কারা রাধারানীকে ভালোবাসেন একবার দেখে নেব। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे प्रिया करो। राधे 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 जपा करो, कृष्ण नामे प्रिया करो। राधा रानी हम रानी, उनकी महिमा सब बह जाने। राधा रानी महिमा रानी, उनकी महिमा सब बह जाने। बोलो राधा रानी हम रानी, उनकी महिमा सब बह जाने। राधा रानी महिमा रानी, उनकी महिमा सब बह जाने। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो। राधे राधे जपा करो, कृष्ण नामे प्रिया करो। कृष्ण नामे करो। राधा रानी की, राधा रानी की, राधा रानी की गान ভালো লাগে নাকি? গান ভালো লাগে না? হ্যাঁ, তো জয় দিয়ে দিচ্ছে রাধে রাধে। তাই চলুন মাগো, আর বেশি দেরি করুন না, কেন এখন রাধারানীকে আনতে হবে, তারপরে সখীদেরকে আনতে হবে, তারপরে কৃষ্ণের সাথে কত কলরব হবে। আর তার মূলের গোড়া হচ্ছে, কেউ কিছু বলবেনি কিন্তু। চলুন আমরা রাধা নাম করে নিলাম, আর একজনকার নাম করতে হবে, ঠিক না? তিনি কে বলুন তো? পচাবেরা নাকি? আমরা রাধা নাম করলাম, আর একজন বাকি পড়ে থাকবে, কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই ভগবানের চরণে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করব। তাই সবাই মিলে একটু হরিধ্বনি করবেন, আর পারলে উলুধ্বনি করতে জানেন তো? উলুধ্বনি হবে তো? রাধে রাধে শ্রী নিতাই গৌর ব্রহ্মানন্দে। তাই মাকে ভবে একাই এসেছি, একাই চলে যেতে হবে। সঙ্গের সাথে আমার হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই সবাই মিলে আমরা দুটি বাহু তুলে আমাদের প্রাণ গোবিন্দকে একবার আহ্বান করব। কারণ মাগো এই যে দুটো হাত দিয়েছে না, আপনারা হয়তো মনে করছেন হরিবাসরে এসে বড় ভুল করেছি, বারবার বলছে হাত তুলো আর হরিধ্বনি দাও, তাই তো? মাগো হাত তোলার ব্যাপার আছে, এটা এক নম্বর বিজ্ঞানসম্মত ব্যাপার আছে। দু নম্বর আমার প্রাণ গোবিন্দ এই যে দুটো হাত দুটো পা দিয়েছেন, এটা কিসের জন্য দিয়েছেন? কুকাজের জন্য তো না সুকাজের জন্য? ভালো কাজের জন্য। কাজটা যদি হাত দুটো না যদি আমরা ভালো কাজে লাগালাম, তাহলে পরের জন্মকে আমরা ওই দুটো হাত আর পাবো, পেতেও পারি। যদি হাতের জায়গায় দুটো পা করে দেয় তখন কি হবে? হ্যাঁ, পশু জন্ম হয়ে যাবে। তাই মাগো যাদের হাত আছে একটু হাত তুলবেন। কি হলো? মানে কুকুর জন্ম করে দিচ্ছে আমাকে। রাধে রাধে না, এখানে সকল ভক্তর হাত আছে, আর সেই হাত দুটো গোবিন্দ চরণে আমরা আত্মসমর্পণ করবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, তবেই তো গোবিন্দকে পাওয়া যায়। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিলেন, এই ঘটনাটা তো জানেন আপনারা ভালোভাবে। দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয়েছিল, দ্রৌপদী কিন্তু ভগবানকে একনিষ্ঠভাবে ডেকে যাচ্ছে, হে গোবিন্দ আমায় কৃপা করো। কিন্তু ভগবান দেখছে আমাকে ডাকছে, কিন্তু ডাকার মধ্যে কিছু একটা কম ছিল। সেটা কি? আত্মসমর্পণ, ভক্তি। ভক্তিটা কম ছিল। কি করেছিল? এক হাত দিয়ে এই বক্ষটাকে চিপিয়ে রেখেছিল, আর এক হাত দিয়ে ভগবানকে ডাকতেছে। তখন ভগবান বলছে না, এত সহজে যাবে না, যাবে না। তখন কি করলো?
যখন আর কোনো উপায় নেই, সর্ব অঙ্গ মানে সর্ব শরীর থেকে কাপড়টা ছিনিয়ে নিচ্ছেন, তখন কি করলো বলে আর যখন উপায় নেই এই হাতটাকে আর চেপে রেখে লাভ নেই, আমি ভগবানের চরণে দুটি হাত তুলে বলি, হে গোবিন্দ সর্বস্ব তোমারই জন্য সঁপে দিলাম। তাই গোবিন্দের চরণে যখন আমরা হাত তুলব, দুটি হাত তুলতে হয়, একটি হাত তুলবেন না। সে কারণে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই মিলে একটু হাত তুলে করতালি দিয়ে আমার সঙ্গে বলুন, আজ হরি হরি বলে সবাই দুটি বাহু তুলে। আমি কিন্তু গানের মধ্যে বলেছি, দেখুন গানের ভাষাও বলছেন সবাই দুটি বাহু তুলে, কিন্তু যারা তুলবেন না তারা কিন্তু পিছিয়ে যাবেন, আর যারা তুলবেন আপনারা কৃপা নিয়ে যাবেন। তাই সবাই মিলে যদি পারলেন একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, আজ হরি হরি বলে সবাই দুটি বাহু তুলে, আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, সংকীর্তনের মাঝে এলো রে। কে এসেছে গো আমাদের মাঝে? আমার গৌরে লরে মোদের তাহাই লরে, আমার গৌরে লরে মোদের তাহাই লরে। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে বাহু তুলে, সংকীর্তনের মাঝে গৌরে লরে নিতাই লরে, রাধে আমার গৌরে লরে মোদের নিতাই লরে। আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, সংকীর্তনের মাঝে এলো রে। আমার গৌরে লরে মোদের নেতাই লরে, আমার গৌরে লরে মোদের নিতাই লরে। শঙ্খ বাজে ঘন্টা বাজে। এখানে একটা ব্যাপার আছে মা, যারা বুঝতে পেরে গেছে তারা উলুধ্বনি করে ফেলছে। হ্যাঁ বলছেন শঙ্খ বাজে ঘন্টা বাজে আর করতাল, তো শঙ্খধ্বনি তো হচ্ছে না মা, শঙ্খ কেউ নিয়ে আসেন না। দেখুন কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো আপনারা কি পেতে এসেছেন? ভগবানের একটু চরণ আশ্রয় পাইতে চাই, তাই তো মা। তাই ভগবানের চরণে যদি কিছু পেতে গেলে ভগবানের চরণেও কিন্তু কিছু দিতে হয়। এই যে হরিবাসরে বসে আছেন না, আপনারা হয় হাতে করে একটু ফুল বা ধূপ যে কোনো জিনিস নিয়ে আসবেন, এসে গোবিন্দ চরণে অর্পণ করে আপনারা আশ্রয় বসবেন, এটা মনে রাখবেন, ঠিক আছে? আজকের দিনটা ছেড়ে দিলাম, আজকের দিনটা যে পারবেন উলুধ্বনি করবেন, আর নচেত হাতে করতালি দিবেন। আজি শঙ্খ বাজে ঘণ্টা বাজে আগে করতাল, মধুর মৃদঙ্গ বাজে সুমধুর তাল। হ্যাঁ শঙ্খ বাজে ঘণ্টা বাজে আর করতাল, মধুর মৃদঙ্গ বাজে সুমধুর তাল। মুখে বলো হরি নয়ে যাবে তোরি, মুখে বলো হরি নয়ে যাবে তোরি, সংকীর্তনের মাঝে এলো রে। আমার গৌরে লরে মোদের নিতাই লরে, আমার গৌরে লরে মোদের নিতাই লরে। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, সংকীর্তনের মাঝে এলো রে। গৌরে লরে মোদের নিতাই লরে, গৌরে লরে শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমার গৌরে লরে আমাদের নিতাই এলো রে। তাই মাগো সবাই মিলে চলুন, যেতে হবে সেই যাবট বৃন্দাবনে। তাই ভবে একা এসেছি, একাই চলে যেতে হবে। তাই সঙ্গের সাথীকে যাবে, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে একটু নাম করব। তাই সবাই মিলে একটু বলবেন তো একসঙ্গে, রাধে রাধে।
সবাই মিলে একটু হাতে করতালি নিয়ে মুখে বলবেন, একটু যতটা বলতে পারবেন ততটাই আপনাদের কৃপা হবে। তাই সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ও কৃষ্ণ হরে হরে ও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল কৃষ্ণ হরে হরে বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे শ্রীগুরুনিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। এইবার যেতে হবে মাগো, এতক্ষণ আপনাদের কাছে ছিলাম, বৃন্দাবনে ছিলাম, ভগবানের ডাক হলো, এইবার যেতে হবে চুপি চুপি করে ওই জটিলার কুঞ্জে। তাই আমাকে বলছে এক 80 বছরের বৃদ্ধাবেশ ধারণ করে কোমরটাকে ঝুঁকিয়ে একটা হাতে লাঠি নিয়ে যেতে হবে কারো বাড়িতে না, জটিলা বাড়িতে। তাই চলুন আমার সঙ্গে আপনারা আসুন, দেখা যাক। আপনারা যাবেন তো আমার সঙ্গে? চলো, আর বেশি কথা বলবেন না, কারণ কথা বললে ওই জটিলা কুটিলাময় চিনতে পেরে যাবে। আজ লাঠি কুড়ি কুড়ি চলহি বড়াই বুড়ি, ওই জটিলা রঙ্গে নারো মাঝে। ওরে লাঠি কুড়ি কুড়ি জানে বড়াই কুড়ি জটিলা রাখি মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলি বড়াই বুড়ি, জটিলা রঙ্গে নারো মাঝি। ওগো লাঠি কুড়ি কুড়ি জানে বড়াই কুড়ি জটিলা রাখি মাঝে। আজি গগনে হলো বেলা, তাপে তো হলো ধুলা, ঘামিতে বসলো ভেজি। অবহর মনে হে বড়
মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল, ওই জটিলার সনে দেখা পাবো। মনে বড় আশা ছিল, জটিলার সাথে দেখা পাবো, মনে বড় আশা ছিল, আমার মনে বড় ভাবলো, জটিলার সাথে দেখা পাবো, আমি ভক্ত চরণ সেবা দেব, জটিলার সাথে দেখা পাবো, আমি বৈষ্ণব চরণ সেবা দেব, জটিলার সাথে দেখা পাবো, আমি রাধারানী চরণ সেবা দেব। জটিলার সাথে দেখা পাবো, একবার নিতাই গৌর হরি হরি বলে, জটিলার সাথে দেখা পাবো, নিতাই গৌর ঘড়ি ঘড়ি বলে, জটিলার সাথে আহা দেখা পাবো। বলিও জটিলে মরেইছে নাকি রে, সারা ভাড়া নাই জানা। বলিও জটিলে কে যেন অদূর থেকে জটিলা জটিলা বলে ডাকছে। আমি তো বাতের লোক, যেতে পারবো না, তাই আমার মেয়েকে একবার জিজ্ঞাসা করে দেখি ও কেমন আছে, কিরকম আছে। ও যদি গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। কুটিলে, ও কুটিলে, তোর কুটিলাও মরে রয়েছে। কুটিলে কি বাড়িতে আছি না সিরিয়ালে কোথায় মদ দিয়ে পড়ে আছে? আলো জটিলে মন দিয়েছে সিরিয়ালে, তাই আমার কথা শুনবে না। কে চুগম্বারদারি জটিলা জটিলা বলে ডাকছো? আরে আমায় চিনতে পারছিস না? কে গো কে? তাই আমি কে জানিস? তুমি কে? আমি যে তোমার চিরদিনে আসি কান্না সাথী, আমি যে তোমার চিরদিনে আসি কান্না সাথী, আমি যে তোমার চিরদিনে লা লা লা। হাসি কান্না সাথী। সেই দিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিতে আর মন নিতে, আমি যে তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি যে তোমার চিরদিনে হাসি কান্না সাথী। দু চোখে তোমার অশ্রু আমার, আমার যা আছে কিছু সবই তো তোমার। দু চোখে তোমার লা লা লা, অসুর আমার, লা লা লা। আমার যা আছে কিছু সবই তো তোমার। দু চোখে তোমার অশ্রু আমার, আমার যা আছে কিছু সবই তো তোমার। সেই দিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিতে আর মন নিতে, আমি যে তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি যে তোমার চিরদিনে হাসি কান্না সাথী। এত সময় পরে জানতে পারলাম তুমি আমার পুরনো দিনের সাথী। একদম ঠিক। কিন্তু দিদি তোমার নাম ধাম কি সেটা তো আমি জানতে পারি না। আলো হালটা আমি হলাম তোর বৃন্দাবনের বড়াই দি দিল। ও দিদি, তুমি এখনো বেঁচে আছো? না, মরেইছি। তাই মনের দুঃখে তোমায় কি বলি জানো কি দিদি? বলবি বল ভালো করে।
কতদিন বাবা কতদিন দেখিনি তোমার মুইয়া পুরু আলো উঠার পুরা কাল ফুলানা কথা আজ তোর মুখে মনে পড়ে চাঁদে মুখ খানি সত্যি বলছি কতদিন কতদিন দেখিনি তোমার আজ আহা মনে পড়ে চাঁদে মুখ খানি তাই নাকি মগরে আজো তাই ছায়া পড়ি কতদিন কতদিন দেখিনি তোমার আজো মনে পড়ে চাঁদে মুখ জটিলে হ্যাঁ বলো বলো দিদি আরে তুই সব কিছু মনে রেখেছিস রাধে রাধে কতদিন তুমি নাই পাশে আহা তবু হৃদয়ের গীতা গেয়ে গিয়েছে কতদিন তুমি নাই পাশে তবু হৃদয়ের গীতা গেয়ে গিয়েছে প্রিয়জন দূরে চলে যায় সে কতদিন কতদিন দেখিনি তোমার আজও মনে পড়ে চাঁদে মুখ কতদিন দেখিনি ও দিদি তোর কথা শুনে মন নেই গা হাত জ্বলে যায় ও দিদি সত্যি কথা বলতে তুমি অনেকদিন তো তোমার সঙ্গে কোনো কথাবার্তাই হয় না নাই হও ও দিদি ভালো আছো তো মোটা আর মোটি কোন ঘন্টা মোটা কোন ঘন্টা মোটি তুই ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবি কোন হ্যান্ডটা মোটা আর কোন হ্যান্ডটা মোটি ও দিদি বল তুমি একেবারেই কুশলে থাকো আমি জানি তুমি ভালো আছো মোটামুটি ভালো আছে কিন্তু ও দিদি এসেছো কেন বলবে আসল কথা তো বলা হয়নি তোমাদের সঙ্গে শুধু গল্প করে চলছি আসল মেন জায়গায় এখনো হাত দে তাই তো মায়েরা কেন এসেছি গো কেন এসেছি চুরি করতে আলো কেন এসেছি ওর ঘরে রাধাকে আনতে তাই তো ও জটিলে হ্যাঁ বলো আরে শোন না কি হয়েছে ওকে সরাসরি যদি বলি আমি রাধাকে নিয়ে আসছি তাহলে আমাকে পুরা পুতা দিয়া বেল ছেঁচার মতন ছেঁচে দিবে তাই ওকে একটু ভালো করে টেট ফেক দিয়ে আমাকে সুজ হয়ে ঢুকবো আর তোর ফাল করে বার করে দেবো তাই কি বলি জানিস বলো বলো আরে এইদিকে একটা মজার ঘটনা ঘটে গেছে আচ্ছা দিদি বলবি ওই মথুরা বাজারে আচ্ছা দধি দুগ্ধর দাম দ্বিগুণ হয়ে গেছে ও দুধের দাম বেড়ে গেছে হ্যাঁ ও দিদি আমার বাতের যদি রোগ না হতো না তোমার সঙ্গে আমি যেতাম কিন্তু ও দিদি কি করা যাবে বলবে আহা কি করা যাবে বলবে কেন তোদের বাড়িতে কেউ নেই আমার বাড়িতে থাকবে না কেন আমার মেয়ে কুটিলা আছে আলো যাকে ভয় পাচ্ছিলাম তারও কথা বলে মরে না ওই কুটিলাকে যদি আমরা নিয়ে যাই বুড়ার বউ কুটিলার কুটকুটানি দেখছো তো পুরা নিঙ্গুস ফলের মতো যেখানে লাগাবে সেখানে চুলকি 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 কিছুই হবে না ভাবছো কিটকিট করবে না তাই কি বলছি শোন বলো বলো রিসন জটিলে তোর কুটিলে কথা শুনে না
বাজে মেয়ে, এত বাজে মেয়ে। আরে শোন জটিলে তোর কুটিলে কথা শোনে না, চারটার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওই ছোট জটিলে তোর কুটিলে কথা শোনে না, যার সঙ্গে ঝগড়া করে ভাব করে। হ্যাঁ শোন জটিলে, শোন জটিলে তোর কুটিলে কথা শোনে না, চারটার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওই ছোট জটিলে তোর কুটিলে কথা শোনে না, যার সঙ্গে ঝগড়া করে ভাব করে। না 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 নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না, নিয়ে যাবো না, ওদেরকে নিয়ে যাবো না। নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না। ওকে নিয়ে গেলে মোদের বিক্রি হবে না। ওকে নিয়ে গেলে মোদের বিক্রি হবে না। শোন জটিলে তোর কুটিলে কথা শুনে না, যার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওই ছোট জটিলে তোর কুটিলে কথা শোনে না, হৃদয় গৌরবন্দ হরে হরে। যার সঙ্গে ঝগড়া করে ভাব করে না, যার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। এই তো তোমার কথা। এদের বিশাল পিকআপ। তাহলে এক কাজ করো, হ্যাঁ আমার মেয়ে যখন খারাপ হ্যাঁ আর আমি বাতের রোগ, হ্যাঁ আমি যেতে পারবো না। হ্যাঁ, ও দিদি একটা উপায় বার করবি, দারুণ উপায় আছে। আমি একটা বলবো তুমি শুনবে। ও তো জানি মুখে গতি মরবে, আমি তার থেকে বরং আমি বলবে। বলি শোন, বলে বলো। তোর জন্য আমি ভালো খবর বলে দিচ্ছি। আচ্ছা বলো। দারুণ উপায়। বলো বলো। তোদের বাড়িতে যে নববধূ রয়েছে, হ্যাঁ তোদের বাড়িতে শুনেছি নাকি নতুন বৌমা করেছিস। হ্যাঁ, আমার ছেলে তো বিয়ে দিয়েছি, নতুন বৌমা আমার বাড়িতে আছে। তাহলে ওই বৌমাকে আমার সঙ্গে যদি একবার গোপনে পাঠিয়ে দিস, তোদের সব যদি দুগ্ধ বিক্রি করে দেবো। আচ্ছা গোপনে কেন পাঠাবো, ব্যাপারটা কি বলো তো? না আমার ওই কুটিলাকে পছন্দ নয়। ও তুমি কুটিলাকে না জানিয়ে নিয়ে যাবি? এই তো? হ্যাঁ আর কুটিলাকে জানালে সবাই জেনে যাবে। হ্যাঁ ও দিদি বলো বলো। কিন্তু আমার নতুন বৌমাকে তোমাকে যে ওই মথুরা বাজারে পাঠাবো, হ্যাঁ তুমি এটা ভাবলে কি করে? আরে ভাবনা চিন্তা এখন ছাড়, এই সুযোগ আর হবে না। কেন বলো তো? সামনে দুর্গাপুজো আছে, কেনাকাটি তো তোকে করতে হবে। মানে বাজার কি চড়া? চড়া মানে একবারে ফুল পাওয়ারে চড়া। তুই শুধু একবার পাঠিয়ে দে না, তোদের যা জিনিসগুলো আছে না, তোদের সোনা দানা গয়না গাটি কাপড় শাড়ি সব হবে, সব হবে। ও দিদি এ, তাহলে আমি কিন্তু একটা কথা বলবো তোমায়, যখন বলেছো আর আপত্তি করব না, কিন্তু ও দিদি বল। আমাদের যে কুলদেবতা শ্যামামা আছে না, আচ্ছা এই শ্যামামাই চরণে যদি প্রণাম করে নিয়ে যায় তাহলে পাঠাবো, না হলে কিন্তু আরে পাঠাবো না। তোদের বাড়িতে শ্যামামা মনসামা যা মা আছে সব মায়ের কাছে ওর কপাল ফাটি দিব, আমি কথা দিচ্ছি। কিন্তু ও দিদি ঠিক সন্ধ্যের আগে মানে বেলা থাকতে থাকতে আনবে তো? হ্যাঁ হ্যাঁ, ঘুট ঘুটা বেলা থাকতে থাকতে নিয়ে চলে আর কি জানো, বল। ঠিক যেমনটি নিয়ে যাবে তেমনটি নিয়ে আসতে হবে। আরে তুই চিন্তা করিস নি, আমি আছি যখন, তোর বৌমাকে আমি ঠিক গুছিয়ে নিয়ে আসবো। কিন্তু ও দিদি এ, আমাদের যে বাড়িতে যে অষ্ট সখী আছে, তোর বাবা তোদের যা ফদ্দনি ভাল লাগে, ওই অষ্ট সখীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আরে অষ্টসখী নয়, শুধু অষ্টসখী নয়, সকল মায়েরাও যাবে। কি মায়েরা যাবেন তো? তাহলে এবার রাধাকে ডেকে নেই। ওই অনেক তো ফদ্দ করলো, হ্যাঁ। আমি একটু তোর বৌমার সঙ্গে কথা বলে আসি। কথা কি বলবে না, কথা বলা চলবে না। বলো ওটা কি কথা বলতে দিবে? আর একটু পরে যে কি কি উত্তরটা করবো, তোর বৌমা কার কাছে নিয়ে যাব সে আমি জানি। তাই বলি শোন, চুপচাপ বসে থাক, তোর বৌমাকে আমি ঠিক সাজিয়ে গুছিয়ে অষ্টসখীকে নিয়ে চললাম ওই মথুরা বাজারে। বলি ও রাধে তুমি বোঝো না কি আমি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও রাধে বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য রাধে আমার প্রাণ কাঁদে, তোমার জন্য রাধে আমার প্রাণ কাঁদে। বলি ও রাধে বুঝো নাকি, ও রাধে বুঝো নাকি আছি বিপদে,
তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও রাধে বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। অনেক দিনে পরে মাসি এলো তোমার ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজার।